যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় সংগঠনটি। এদিকে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তির আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ওই সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে আবারও যুদ্ধের হুমকি দিয়েছেন তিনি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। গাজায় যুদ্ধবিরতির শর্ত মানছে না ইসরায়েল, এমন অভিযোগে জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা এ তথ্য নিশ্চিত করেন। উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনে বিলম্ব, গাজার মানুষের উপর নির্বিচারে গুলি ও প্রতিশ্রুত মানবিক সহায়তা প্রদানে ব্যর্থতার অভিযোগ এনেছে হামাস। এর মাধ্যমে স্পষ্টত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল। হামাসের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। জিম্মি মুক্তি স্থগিতের সিদ্ধান্ত যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় আটক সকল জিম্মিকে আগামী শনিবারের মধ্যে মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত। আমি বলবো শনিবার দুপুর 12টার মধ্যে জিম্মিদের ফেরত দেওয়া উচিত। যদি এর মধ্যে সমস্ত জিম্মিকে ফেরত না দেওয়া হয়, আমার মনে হয় যুদ্ধবিরতি বাতিল এবং গাজাকে নরকে পরিণত করার এটি উপযুক্ত সময়। এদিকে গাজা খালি করার জন্য ট্রাম্পের প্রস্তাবকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে জাতিসংঘ। সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজা থেকে সরানো এবং উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়া বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছে আরব দেশগুলো। ইমতিয়াজ আহমেদ, RTV।